বর্তমান সময়ে পুরো পৃথিবীর প্রায় 5 বিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ এমন একটা গেমকে দেখে উল্লাস করতেছে যার শুরু থেকে শেষ পর্যন্ত ডেমনিক কালচার বা শয়তানিক রিচুয়াল দিয়ে ভরা। বলছিলাম ফুটবল বিশ্বকাপের কথা 2026 সালে। আপনারা যদি এর ওপেনিং সেরিমনিটাকে খুব ভালোভাবে খেয়াল করেন, দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ মেপে মেপে তৈরি করা হয় এবং প্রত্যেকটা স্টেপে শয়তানকে প্রমোট করা হয়, শয়তানিক কালচারকে প্রমোট করা হয়, তার সিম্বলকে প্রমোট করা হয় এবং দাজ্জালকে ডাকা হয়। কথাগুলা বুঝতে পারতেছেন না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কথায় কথায় বলে উঠেন যে ভাই ধর্মের সাথে খেলাকে মিলাইতে আইসেন না। তাহলে তাদের জন্যই বলি, 2022 সাল যখন কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন আপনার আমার মতোই এই সকল কথা যারা বলে তাদের মধ্যেই কিছু আবেগ ঘন লোক পতাকা টাঙানো থেকে শুরু করে শোডাউন থেকে শুরু করে একে অপরের সাথে তর্ক, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রায় 23 জন মানুষের জীবন চলে যায় শুধুমাত্র বাংলাদেশে। পুরো বিশ্বের কথা বাদই দিলাম, শুধুমাত্র বাংলাদেশে 23 জন মানুষের প্রাণ চলে যায় ওয়েস্টার্ন দেশগুলোকে প্রমোট করা নিয়ে, তর্ক করা নিয়ে। আপনি ব্রাজিল, আর্জেন্টিনা না পর্তুগালকে সাপোর্ট করেন, মেসি বড় না নেইমার বড় না হচ্ছে রোনালদো বড়, জাস্ট এই সামান্য ঘটনাগুলোকে তর্ককে কেন্দ্র করে 23 জন মানুষের জীবন চলে যায় এবং 45 জনেরও বেশি মানুষ হসপিটালাইজ হয় এবং সংঘর্ষের সংখ্যা প্রায় শতাধিকও বেড়ে যায়। 2026 সালের ঘটনায় আসি। কিছুদিন আগেও আর্জেন্টিনার পতাকা নিয়ে শোডাউন করতে গিয়ে একজন যুবকের জীবন চলে যায়। চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাবদিহিতা করবে। এই সকল ঘটনা তো বাদই দিলাম, রীতিমতো পাড়া মহল্লা থেকে শুরু করে ছোট বড়দের মধ্যে তর্ক বিতর্ক, বিভিন্ন ঘটনা, একে অপরকে অপমান, জাস্ট মেসি বড়, নেইমার বড়, আর্জেন্টিনা বেশি ভালো নাকি ব্রাজিল বড়, এইগুলাকে তর্ক নিয়ে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, হানাহানি, এইগুলা তৈরি হচ্ছে। এখন বলেন খেলার সাথে ধর্ম মিলাইতে এসেছেন আপনি, ওই সকল দেশকে প্রমোট করার জন্য হচ্ছে একে অপরের সাথে সংঘর্ষ করতেছেন যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যারা সরাসরি গাজায় মুসলিম হত্যার সাথে জড়িত, যারা সরাসরি হচ্ছে মুসলিমদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই এবং সুযোগ পেলে যারা আপনার আমার দেশকেও হামলা করার থেকে ছাড়বে না, তাদেরকে নিয়ে আজকে জীবন পর্যন্ত উৎসর্গ করতেছি, ঘরের টাকা পয়সা নষ্ট করতেছি একে অপরের সাথে। এখন মূল ঘটনায় আসি। আপনারা যদি দেখেন এখানে প্রথমেই যে গানটা দিয়ে স্টার্ট করা হয়, শুরুতে একজন মহিলা একটা ত্রিভুজ আকারে ট্রায়াঙ্গেলকে প্রদর্শন করে, যেটা কিনা ইলুমিনাতি সিম্বল, এন্ড 5 সেকেন্ড পর্যন্ত পুরো বিশ্বের মানুষ সেটাকে দেখে। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন বিশ্বকাপ ম্যাচের প্রত্যেকটা ম্যাচের ফ্ল্যাগ গুলাকে যেইভাবে রাখা হয়, এটাও ওয়ান আই সিম্বলকে আপনার প্রদর্শন করে, কিন্তু এর আগে কিন্তু এভাবে করা হইতো না। তারপরে আপনারা যদি দেখেন যে পাজুজু ডলের হাতে, আপনারা যদি যে লাবুবু ডলের হাতে আপনারা যদি দেখেন ওয়ার্ল্ড কাপটা রাখা হয়, সেই লাবুবু ডল যেটা কিনা পাজুজু হচ্ছে একটা ডেমনিক শয়তানিক কালচারের শয়তান, যাকে হচ্ছে আপনারা যারা সিক্রেট সোসাইটির মেম্বার তারা হচ্ছে তাদেরকে আপনার ডেকে থাকে, তাদেরকে উৎসর্গ করে, তাদের কাছে স্যাক্রিফাইস করে, সেই ডলকে এখানে এনে হচ্ছে প্রমোট করা হচ্ছে। শুধু তাই নয়, এই জায়গায় যেই সিঙ্গারটা গান গায় বার্ন এ বয়, কথাটা অর্থ না বুঝলে আপনাদেরকে বলি, এক্সট্রিম ফাইলের ঘটনা মনে আছে, যে জায়গায় বাল দেবতাকে প্রমোট করা হইতো এন্ড বাল দেবতার কাছে কিভাবে স্যাক্রিফাইস করা হইতো ছোট ছোট বাচ্চাদের ইয়েস, বার্ন এ বয়। শুধু তাই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ না, আপনাদের যদি অনেক আগে আমার মনে আছে আপনাদেরকে বলছিলাম যে ওয়ার্ল্ডের বড় বড় লিডার পর্যায় থেকে শুরু করে আপনার মিডিয়া স্টেম, মেইন স্পোর্টস মিডিয়া, প্রত্যেকটা জায়গায় আপনার গোপন সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা স্টেপই পরিকল্পিত। এখন হয়তো অনেকে আবেগের কারণে জিনিসগুলোকে মাথায় নিতে পারবেন না বা বুঝবেন না। আপনার মনে আছে কিনা ব্রাজিলের জার্সি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, ভাই এই জার্সিতে কাকে প্রমোট করা হচ্ছে? এক্স্যাক্টলি বাল দেবতাকে প্রমোট করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন এর আগে কিন্তু এই ধরনের ঘটনা হইতো না। ইয়েস, বিকজ আপনারা এই ঘটনাগুলোকে ধীরে ধীরে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, ধীরে ধীরে এবং খুবই সময় নিয়ে সূক্ষ্মভাবে। আপনি হয়তো এই জিনিসে প্রভাবিত হইতেছে না, বাট আপনার পরবর্তী যে প্রজন্ম আসছে, আপনার সন্তান, ধীরে ধীরে তারা এইগুলাতে অভ্যস্ত হয়ে পড়বে এন্ড এইগুলাতে আপনার একদম হচ্ছে মিশে যাবে। এন্ড শয়তান এটাই বলে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে থেকেই তাদের ঈমানকে ধ্বংস করব এবং তাদেরকে জাহান্নামী করব। আল্লাহ তাআলাকে কিন্তু শয়তান ওপেন চ্যালেঞ্জ দিয়ে আসে। শয়তান আওয়াজের মাধ্যমে, সূরা ইসরাতে বলে, আমি তাদেরকে আওয়াজের মাধ্যমে পথভ্রষ্ট করব। আজকে খেলা নিয়ে আমরা উল্লাস করছি, শব্দ করছি, আমরা খেলার গান উপভোগ করছি, চিল্লাচিল্লি করছি, আমরা পথভ্রষ্ট হচ্ছি। আপনি চিন্তা করেন ফজর নামাজে এখন যদি মসজিদে যান 5 জন লোক ঠিক মতো খুঁজে পাওয়া যায় না, বাট ওই ফজরের টাইমে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা পড়ে, পুরো বাংলাদেশের শত শত মানুষ, লাখো লাখো মানুষ, টিএসসি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায়ে, চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়
ভোর 3টা 4টা 5টা বাজে উঠে খেলা দেখতে পারে, বাট ওই টাইমে উঠে তারা ফজর নামাজ পড়তে পারে না। মানে শয়তান আপনাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? আপনারা ওই দেশের খেলা দেখার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করেন, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেন এবং পকেটের মূল্যবান টাকাও নষ্ট করেন যেই দেশের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আজকে চিন্তা করেন, আপনি ব্রাজিল সাপোর্ট করেন বা আর্জেন্টিনা সাপোর্ট করেন, তারা আগামী 10 বছর টানা বিশ্বকাপ জিতলো বা আগামী 100 বছর টানা বিশ্বকাপ জিতলো, এতে কি আপনার বিন্দুমাত্র কোনো উপকার হবে? আপনার 10 টাকা লাভ হবে? আমি নিজে সময় ফুটবলের প্রতি এত আসক্ত ছিলাম, রোনালদো ফ্যান ছিলাম, নেইমার ফ্যান ছিলাম, ব্রাজিল সাপোর্ট করতাম। আমার প্রোফাইলগুলো ঘাটলে এখনো হয়তো পতাকাবাহী ছবিগুলো পাবেন, কিন্তু যখন থেকে আমি এই মহাসত্যগুলো জানতে শুরু করেছি, তাদের সিক্রেট সোসাইটির পরিকল্পনা সম্পর্কে জানতে শুরু করেছি, তখন থেকে আমি এইগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন দেখেন, আমি আজকে খেলা দেখি না, আমার কি কোনো ক্ষতি হচ্ছে? উল্টা আমি আমার ক্যারিয়ারের প্রতি বেশি ফোকাস দিতেছি, আমি ইবাদতের দিকে আমি বেশি ফোকাস দিতে পারতেছি। আমার দিন শেষে লাভই হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম গোলটা যে দেয়, সেই যেভাবে উদযাপনটা করে, এটা ফ্রি মেসনের সিম্বল। শুধু তাই নয়, আপনাদের বড় বড় স্পোর্টস পছন্দের তারকাদের, যাদের আপনারা অন্ধভক্ত, যাদের সম্পর্কে কিছু বললে আপনাদের গা জ্বলে যায়, আপনারা বিশ্বাস করতে পারেন না, তারা সিক্রেট সোসাইটি মেম্বার। তারা বাল দেবতা থেকে শুরু করে ইলুমিনাতির মেম্বার। প্রত্যেকটা জায়গায় তারা ওয়ান আই সিম্বলকে প্রমোট করে আসছে। তারা তাদের সোলকে বিক্রি করে দিয়েছে শয়তানের জন্য, এন্ড শয়তান বিনিময়ে তাদেরকে পাওয়ার, ক্ষমতা, টাকা পয়সা এগুলা দিয়ে থাকে। এন্ড শয়তান না, শয়তানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কাজ করে, মূলত জায়নিজম, রকফেলার এন্ড রথচাইল্ড ফ্যামিলি, তারা মূলত এই জিনিসগুলো করে থাকে। পুরো বিশ্বের অর্থনীতি তারা কন্ট্রোল করে থাকে। এই যে অলিম্পিক গেম থেকে শুরু করে বড় বড় আপনার গেমগুলো পৃথিবীতে অনুষ্ঠিত হয়, এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপই পরিকল্পিত। ঘটনাগুলো হয়তো এখন আপনাদের এক্সপ্লেনেশন দিলে আপনারা বিশ্বাস করবেন না, বাট একটা জিনিস মনে রাখবেন, সত্য কখনো বেশি দিন চাপা থাকে না। এই যে ব্রাজিলের জার্সিতে আজকে বাল দেবতাকে প্রমোট করা হচ্ছে, আর এই বাল দেবতার সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনে বহু আগেই বলে দিছিল যে তোমরা কি বালকে ডাকছো এন্ড তোমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছ। মূলত বাল দেবতাকে পূজা করার জন্য নিষেধ করছিল বহু আগে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের যুগে মানুষ ক্ষমতা, টাকা পয়সা, সম্পদের জন্য, পাওয়ারের জন্য বাল দেবতাকে পূজা করতো। এন্ড বর্তমানে ক্ষমতাশালীরা সেই কাজটাই করে আসে, তারা তাদের সোলকে বিক্রি করে দেয়। এই কথাগুলো অনেকের বিশ্বাস হবে না, অনেকে বুঝতে চাইবে না, অনেকে বুঝবেনও না। অ্যান্ড আমার বোঝানোর উদ্দেশ্য নয়, আমার শুধু উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। সময় থাকতে সতর্ক হন, বিকজ আপনারা এমন একটা রিচুয়ালের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আপনার সন্তানকে, ভবিষ্যৎকে নষ্ট করতেছেন। এর দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমি আপনি ফজরের টাইমে উঠে খেলা দেখতে পারতেছি, কিন্তু ফজরের টাইমে নামাজ পড়তে পারতেছি। চিন্তা করা যায় কতটা লজ্জাজনক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি জবাব দিবেন? আপনার দেশ হইলে একটা কথা ছিল, ঠিক আছে, আপনি সাপোর্ট করতেছেন, এমন কিছু দেশকে সাপোর্ট করতেছেন যেই জায়গায় আপনার মরে গেলে, আপনি বেঁচে থাকলে তাদের কিছু আসে যায় না। পরে অনেকে বলবে যে খেলার সাথে ধর্ম মিলাইতে আইসেন না, খেলার সাথে দেশ মিলাইতে আইসেন না, এগুলো আবেগের জায়গা। আপনার আবেগকে পুঁজি করেই তো তারা আজকে এইগুলা করতেছে। আবেগ থেকে সরে আসেন, জীবনের প্রতি ফোকাস হন, ধর্মের প্রতি ফোকাস হন, এই সকল জিনিস বাদ দেন। এগুলো আপনাকে কখনো কোনো কিছু এনেও দিতে পারবে না, উল্টা আপনার থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। আপনার ইমান নিতে পারবে, আপনার টাকা পয়সা নিতে পারবে, আপনার মূল্যবান সময় নিতে পারবে, যেটা তারা চেয়ে আসতেছে গত 250 বছর ধরে, যেটা চলে আসতেছে। তো ভিডিওটাকে বেশি করে শেয়ার করেন মানুষকে সচেতন করার জন্য, এন্ড পেজটাকে ফলো দিয়ে রাখেন, বিকজ আগের পেজটা তো অলরেডি হারাই ফেলছি, এই পেজটা কখন হারায় যায় বলতে পারি না, তাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন।